পাঁচটা শর্ত মেনে তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ আপনার তওবা কবুল করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর তওবার শর্ত হলো আমরা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ 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 বলারও ফজিলত আছে, বলবেন সমস্যা নাই, কিন্তু পরিপূর্ণ তওবা করতে হলে এই পাঁচটা শর্ত আপনাকে মানতে হবে। এক নম্বরে যে অপরাধটা আপনি করেছেন, যে গুনাহটা করেছেন, এইটা যে গুনাহ, এটা যে অপরাধ, এটা যে পাপ, এটা আল্লাহর কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি যেটা করেছি নিঃসন্দেহে গুনাহ করেছি, নিঃসন্দেহে অপরাধ করেছি, এটা আমার করা ঠিক হয় নাই, আমি করেছি, ভুল হয়েছে, এটা স্বীকার করতে হবে। যদি না করেন, ওই যে ওদের মতো বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, যদি এই কথা আপনি বলেন আজীবন তওবা করবেন, তওবা কবুল হবে না। অন্যায় করার পরে আপনাকে স্বীকার করতে হবে যে আল্লাহ অন্যায় করেছি, এটা হলো তওবার প্রথম নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত, নবীজি বলেন এই পাপের জন্য, এই পাপটা তুমি আর দ্বিতীয়বার করবে না, আল্লাহর কাছে ওয়াদা দিবে যে আল্লাহ আমি যেটা করেছি, মিথ্যা বলেছি, আর করবো না, আর মিথ্যা বলবো না, তোমার কাছে ওয়াদা দিলাম। আমি ঘুষ খেয়েছি, আল্লাহ তোমার কাছে ওয়াদা দিচ্ছি আর কোনো দিন ঘুষ খাবো না। আমি সুদ খেয়েছি, সুদের উপর টাকা লাগিয়েছি, আল্লাহ ওয়াদা দিলাম জীবনে সুদ খাবো না, যার কাছে টাকা দিয়েছি ওর কাছ থেকে লাভ নিব না, শুধুমাত্র আসলটা উঠায় নেব। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহর রাসূল বলছে যদি কোনো মানুষ তওবা করার সময় দ্বিতীয়বার ওই পাপ করবে না বলে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ডাইরেক্ট তার তওবাটা কবুল করে নেয়। 2 নম্বর। 3 নম্বরে নবীজি বলছে এই তওবাটা করার সময় সে 2 রাকাত তওবা তো সালাতুত তওবার নামাজ পড়বে। সালাতুত তওবা নামাজ পড়ে যে তওবা করতে হয় এটা আমরা অনেকে জানি না, অথচ নবীজি সাহাবীদেরকে শিখিয়েছে তোমরা যখন তওবা করবে 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়বে, দেখবে যে আল্লাহ তোমাকে নিষ্পাক মাসুম বানায় দেবে। 3 নম্বর গেল। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যায়টা তুমি করেছো, এই অন্যায়টা যদি, এই অন্যায়টার জন্য তুমি কিছু কাফারা প্রদান করবে, গরিব দুঃখীদেরকে, এতিম মিসকিনদেরকে, দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে কিছু দান সদকা করে দিবে, ওই পাপকে স্মরণ করে দেখবে যে ওই আল্লাহ ওই পাপের সব পাপগুলো, সব গুনাহগুলো আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে। কটা গেল? 4টা। 5 নম্বরে এই অন্যায়টা, এই গুনাহটা যদি হয় কোনো মানুষের শানে, তাহলে ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। মানুষকে হক নষ্ট করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ বলে বান্দা যদি তোকে ক্ষমা না করে আমি আল্লাহও তোকে ক্ষমা করি না। মুরব্বী বাজানেরা ফেসে যাবেন এখানে। সন্তানকে সম্পদ দিতে গিয়ে 2 নীতি করে ফেলেছেন, বড় সন্তানকে কম দিয়েছেন, ছোট সন্তানকে বেশি দিয়েছেন, আবার মেয়েকে একেবারে ফাঁকি দিয়েছেন, সব ছেলের নামে লিখে দিয়েছেন। এরকম মুরব্বী আছে না? নেই? আছে। যদি এরকম হয় যে সম্পদ 2 নীতি করে ফেলেছেন আর আপনার সন্তান আপনাকে ক্ষমা করে নাই, আপনার সন্তান আপনাকে মাফ করে নাই, আপনার মেয়েকে মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, হজে যাওয়ার সময় মা তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম আর তোর সম্পদটা তোর ভাইকে দিয়ে দিলাম, আল্লাহ পাক বলে তুই হজ করবি তো, হজ করার সমস্যা নাই, তোর হজ ওই বিমানবন্দর, ওই জিদ্দার বিমানবন্দরে পৌঁছাবে না, ওইখানে থেকে যাবে, তুই শুধু বডি নিয়ে তোর বাংলাদেশে তোর যেতে হবে, হজ কবুল হবে না। কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন, প্রতিটা দিন প্রতিটা বছর হজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ কন্টিনিউ করবেন, কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, বান্দা আপনাকে ক্ষমা করে নাই, আল্লাহও আপনাকে ক্ষমা করবে না। এই জন্য বলি প্রিয় ভাইরা আমার, অবশ্যই আমরা এই 5টা শর্ত মেনে তওবা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5টা শর্ত মেনে তওবা করব, আল্লাহ আমাকে বেগুনাহ মাসুম করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।